অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শোনো না। কারা বলে? মুসলমান, বগুড়ার মুসলমান বলেন তো কারা বলে? এ জাতীয় কাফের আমাদের দেশে নাই? নাই। কোরআন শুনতে দেশে জোরে বলেন আছে? থাকলেও বগুড়ায় নাই। নাই নাই। কোন জায়গায় আছে? এখানে আছে? দেখাই দেন তো হুজুর, এই সেই লোক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওরাই কাফের যারা বলে কোরআন শুনো না। আজকে যাত্রা গেলে বাধা আসে না, সিনেমায় বাধা আসে না, সিনেমায় নেমটা ছবি দেখানো হয় বাধা আসে না, আল্লাহর কোরআনের মাহফিলে 144 ধারা জারি হয়। আমির হামজার মাহফিলে বাধা কেন? আমির হামজা সরকার বিরোধী একটু আলোচনা করে না। আমির হামজা দেশদ্রোহী নয়, তারপরে তার মাহফিল যারা বন্ধ করছে এরা নিঃসন্দেহ কাফেরের গোলাম, নিঃসন্দেহ কাফেরের চামচা। কাফেরেরা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন যেন তোমরা শুনো না। অলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন শুনতে বসে গেছো, যদি দেখো সত্যের বিরুদ্ধে কথা হচ্ছে, যদি দেখো সুদ খাও সুদের বিপক্ষে কথা হচ্ছে, যদি তুমি সভাপতি বা সেক্রেটারি বা তুমি বড় নেতা ঘুষ খাও ঘুষের বিরুদ্ধে কথা হচ্ছে, কিংবা তুমি নির্বাচনে চুরি করেছো চোরের বিরুদ্ধে কথা হচ্ছে, কিংবা তুমি দেশের মাল চুরি করে সুইডেনে পাঠিয়েছো তোমার বিরুদ্ধে কথা হচ্ছে, তালি গন্ডগোল বাঁধিয়ে দাও, হট্টগোল বাঁধিয়ে দাও, লাইভ থানায় ফোন করে পুলিশ নিয়ে এসো, এগুলো সব কাফেরের কাজ। লাআল্লাকুম তাগলিবুন, ওরা মনে মনে ভাবে দুটো চারটে কোরআনের মাহফিল বন্ধ করে দিলে আমরা সফল কাম হয়ে যাব। ভুলের স্বর্গ বসবাস করছো। আবু জেহেল অনেক চেষ্টা করেছিল কোরআন বন্ধ করার জন্য, কিন্তু আবু জেহেল বন্ধ করতে পারি নাই। আজকেও যদি কেউ বন্ধ করে সে সফল হবে না, কোরআনওয়ালারা বিজয় অর্জন করবে। কোন একদিন এদেশের আকাশেই কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার, থাকবে না কদাকার দুর্নীতি হাহাকার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেই দিনটা বাংলাদেশের 18 কোটি মানুষের দেখার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। যে জিনিসটা বুঝাচ্ছিলেন তারা চুপচাপ বসে কোরআন শরীফ শুনলে রহমত করবেন আল্লাহ, কোরআনে বাধা দিলে সে আবু জেহেলের দলের লোক, হট্টগোল বাধাইলে আবু জেহেলের দলের লোক। তাহলে কোরআনে আমরা বাধা দেওয়ার জন্য কি তৈরি আছি? তাহলে কোরআনের আলোচনা চলবে, আপনারা কি সময় দিতে রাজি আছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। সময় বলেছি কয়টা পর্যন্ত? এখন বাজে কয়টা? 11টা বেজে গেছে। 11টা বেজে গেছে, আর 1 ঘন্টা সময় কি থাকা যাবে? সবাই মিলে নিয়ত করেন থাকা যাবে। ইতিমধ্যে 1 ঘন্টা চলে গেছে, আপনারা বুঝতেই পারেন নাই। আর 1 ঘন্টা চলে যাবে, বুঝতেও পারবেন না ইনশাল্লাহ। জিহাদির মাহফিলে 2 ঘন্টা 2.5 ঘন্টার সময় চলে যায়, তারপরে যায় আর কয় ওয়াজ শুনে পুষলো না। এখন যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়াজ করি তাও মনে হয় পোষবে না আপনাদের। তারপরে তো আরো মাহফিলগুলো আছে, এই জন্য আর 1 ঘন্টা কথা বলবো, থাকতে কি রাজি আছেন?
আল্লাহ আপনাদের সবাইকে 1 ঘন্টা কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে আপনারা ওয়াদা করেছেন কোরআন শুনবেন, আমিও ওয়াদা করেছি কোরআন বলবো। যদি আপনি চলে যান তাহলে বুঝবো আপনি কোরআনের দুশমন, আর আমিও যদি কোরআন না বলে যাই তাহলে বুঝতে হবে জিহাদি আর জিহাদি নয়, জিহাদি এখন টাটকা মুনাফিক হয়ে গেছে, এই মুনাফিকের আলোচনা শোনা যাবে না। এইজন্য আমি কোরআন বলতে চাই, আপনারা শুনতে রাজি, দয়া করে আমাকে ফেলাই রেখে চলে যাবেন না। যাবেন? জানতে আগেই যান। আমরাও দেখি যে শয়তান কয়টা উঠে যায়, কারণ কোরআনের মাহফিল মুসলমান শোনে, কোরআনের মাহফিল শয়তান শোনে না। এ দলিলটাকে কোরআনে আছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, তোমরা শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান কোরআন শরীফ শুনবে না। দেখবেন কিছুক্ষণ পরে ফুটফাট ফোন ধরতে ধরতে করতে করতে চলে যাবে, বুঝতে হবে গেল শয়তান ওর ভিতরে গুতোচ্ছে, হাট হট হট। আল্লাহর ভয় যাদের দিলে আছে তারা শেষ মোনাজাত না করে যাবে না। তাহলে আমরা সবাই শেষ মোনাজাত করে যাব, অন্তত 12টা পর্যন্ত 1 ঘন্টা। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমি বারবার একটা ধান্দা করতেছিলাম, চেষ্টা করতেছিলাম যে আজকে প্রধান অতিথি আসলে হয়। যদি বলেন হুজুর কি, এই মাহফিল করতে 2 লাখ টাকা খরচ হয়েছে। আমার টার্গেট ছিল আজকে রাগিব ভাই আসলি, রিপু ভাই আসলি বলবো 2 লাখ টাকা দেওয়াই লাগবে, নতুবা আমি আর দোয়া করতে পারবো না। কিন্তু আসিনি, আইসে হইল উপজেলা চেয়ারম্যান। আবার উপজেলা চেয়ারম্যানের সামনে দোয়া নেওয়ার সময় রিপু ভাই 3 বছর না আসলেও সমস্যা নেই, কারণ 3 বছর পরে এসে দোয়া নেবে। কিন্তু সবই ভাই সামনে দোয়া নেওয়ার সময়, এখন যদি টাকা কম দেয় দোয়া কম হয়ে যাবে। এই জন্য আজকে আমাদের সবই ভাই এই মাহফিলের জন্য লাখ টাকা দেখ। আপনারা কি সবাই একমত? সবাই একমত? কারা কারা একমত তারা একটু হাত তোলেন, সবই ভাই 1 লাখ দেখ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এবার বলি, সবই ভাই পরপরই ইউনিয়ন পরিষদ নির্বাচন। এখন চেয়ারম্যান সাহেব 50,000 দেখ, আর উনি 1 লাখ দেখ, তাহলে হয়ে গেল কয় লাখ? আর বাকি 50,000 আমি সহ আমরা সবাই দেব। কি সবাই রাজি তো? এখন আপনারা যদি 50,000 না দেন, সবাই যদি 50,000 না দেয়, তাহলে 2 নেতার কাছ তো দাবি করা যাচ্ছে না। এই জন্য আমরা আগে দেব, তারপর নেতাদের কাছ চাবো। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে 50,000-এর ভিতরে আপনার মাত্র 50 টাকা থাকবে, আপনার থাকবে 50 টাকা, আর 1000 কর হবে কয়টা? 50,000। আপনার থাকবে কয় টাকা? 50 টাকা দিয়ে 50,000 পুরি দিয়ে 50 টাকা দিতে রাজি আছেন? আমার চেয়ারম্যান ভাই বলেছে 4 মসজিদ না 5টা মসজিদের উন্নয়ন কল্প আজকের মাহফিল। এই মাহফিলের খরচ বর্ণন্য সবকিছু মেনটেন করে যদি 500 টাকা থাকে, 5 মসজিদ ভাগ পাবে। তাহলে আমরা টাকা দিচ্ছি অন্য কাউকে না, কিসে দিচ্ছি? মসজিদে। আল্লাহর ঘর বানালে আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানাই দিবেন। এই জন্য কমপক্ষে 50 টাকা আপনি দিবেন। যদি 50 টাকার বেশি দিচ্ছেন, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, যদি মনে করেন যদি 5 মসজিদই 5 লাখ দেবো, আলহামদুলিল্লাহ। কিন্তু 50 টাকার নিচে যেন না আসে। এখন কিছু লোক মনে করতেছে, আইছিলাম মনে করছিলাম 10 টাকা দেব, কিন্তু হুজুর সেই বইছে 50, তাহলে ওটাও দেবো না, বাদাম কিনে খাচ্ছে বাড়ি যাবো। তাহলে উনি সব থেকে বঞ্চিত হবে না ভাই? এখন দয়া করে যদি 50 টাকা না পারেন 20 টাকা দেবেন, 20 টাকা না পারলে 10 টাকা দেবেন, 10 টাকা না পারলে 5 টাকা দেবেন, তবু মাহরুম হবেন না। এবার সবাই পকেটে হাত দেন, আমিও হাত দিচ্ছি, আপনারা হাত দেন। 2 নেতা ছাড়া, 2 নেতার হাত দেওয়া লাগবে না এখন না, এখন না, আমি দেখতেছি 2 নেতা ছাড়া সবাই হাত দেন। দেন সবাই হাত দেন। চেয়ারম্যানে যারা বসে আছেন, চেয়ারে যারা বসে আছেন, দেন সবাই দেন। হুজুর দেন, হুজুর থেকে শুরু করেন, দেন ভাই দেন, সবাই দেন। এই 2 নেতা ছাড়া সবাই দেন, শুধু 2 নেতা বাদ। এই ছেলেরা এখন না, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন সূরা? সূরাতুন নিসা, 176 আয়াত, 24টা রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা, নাম কি বললাম? সূরাতুন নিসা। 176 আয়াতের ভিতর থেকে আজকে তেলাওয়াতকৃত আয়াত হলো 58। কত? এই আয়াতটা যখন নাজিল হয়,
আল্লাহর নবী তখন মদিনারও প্রেসিডেন্ট, মক্কারও প্রেসিডেন্ট, দুই জায়গার প্রেসিডেন্ট। যখন এই আয়াতটা নাজিল হয়, আমরা সারা জীবন শুনে এসেছি আল্লাহর নবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট, কিন্তু আমি আজকে বুঝাই দিচ্ছি রসুল মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। বলুন তো, নবুয়াত পাওয়ার পরে আল্লাহর নবী মক্কায় ছিলেন কত বছর? নবুয়াত পাওয়ার পরে আল্লাহ রসুল মক্কায় ছিলেন কত বছর? 13 বছর। 13 বছর দাওয়াতি কাজ করলেন, 13 বছর ইসলামের দাওয়াত দিলেন। লোকজন খুব বেশি হলো না, বরং মার খেতে হলো। মার খেতে খেতে তায়েফের ময়দানে মার খেলেন। কাফেরেরা পচা নাড়ি ভুড়ি মাথায় চাপাইয়া দিল, কলেমার দাওয়াত দিতে দেয় না। চারিদিক থেকে যখন ব্যারিকেড সৃষ্টি হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহা বিপদে পড়লেন। ঠিক বিপদ যখন আরো নিকটবর্তী, তখন সবচেয়ে ছায়ার মতন কাজ করেছিল যে চাচা আবু তালিব হঠাৎ করে একদিন মারা গেলেন। নবীজি ভেঙে পড়লেন। সাথীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ভেঙে পড়েছেন কেন? কয়, যদু আবু তালিব মুসলমান হয়নি, কিন্তু আবু তালেবের জন্য কাফেরেরা আক্রমণ করতে পারত না। কয়েকদিন যেতে না যেতে খাদিজাও মারা গেল। দুইজনকে ফেলাই দুইজন যখন চলে গেলেন, নবীজি দারুণ কষ্ট পেলেন। এমনকি খাদিজার যেদিন কবর হয়েছিল, সবাই চলে গেছে, আল্লাহর নবী খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছে। সাহাবী আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার বিয়োগ বেদনায় আপনি যদি এমন করে ভেঙে পড়েন, তাহলে আমরা কার মুখের দিকে তাকাবো? নবীজি বললেন, সাহাবীরা চলে যাও, তোমরা সবাই আমার সুখের দিনের সাথী, আর আমার খাদিজা ছিল আমার বিপদের দিনের বন্ধু। সবাই চলে গেছেন, নবীজি তারপরে দাঁড়িয়ে আছেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আসবেন না? কয় না। কয় কেন? কয় আমি খাদিজার কাছে অওদাবদ্ধ, কিছুক্ষণ পরে মুনকার নকির আসবে। মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা মান ইমামুকা প্রশ্ন করবে। এই প্রশ্নের উত্তর আমি দেব। খাদিজার কাছে ওয়াদা করেছিলাম। খাদিজা যখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ বিপদে পড়লে তো এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, নবী বললেন, খাদিজা চিন্তা করো না, তোমার কবরের পাশে দাঁড়িয়ে তোমার ওই মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম মুনকার নকিরের প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব, তোমার দিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করা লাগবে না। নবীজি চুপচাপ দাঁড়ায় আছে, মুনকার নকিরও আসে না, সওয়াল জবাবও শুরু হয় না। জিবরিল এসে বললেন, দোস্ত বাড়ি ফিরে যান। কয় না না, ওয়াদা খেলাপ করতে পারি না, আমি ওয়াদা করেছি খাদিজার প্রশ্নের উত্তর দিয়ে দেব। এরপর আল্লাহ ডেকে বললেন, হাবিব বাড়ি ফিরে যান, আপনার খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি। অসহায় হয়ে পড়লেন নবী। চারিদিক থেকে অত্যাচার বেশি শুরু হলো। হঠাৎ করে এই রজবের চাঁদ আল্লাহ পাকের রসুল কাল্লা কোথায় ডেকে নিলেন? মেরাজে। মেরাজ থেকে যে দফাগুলো আমার দ্বিতীয় বক্তা বলতেছিলেন সব শেষ করতে পারেন নাই, মেরাজ করে চলে আসলেন, নবী শান্ত হলেন। আমার কথা হলো, রসুল এখনো মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান নাই, দারুণ কষ্টের ভিতরে আছে। ঠিক এই মুহূর্তে নবীজির একটু ধারণা হলো, নবীজির একটু চিন্তা হলো, প্রতি সোমবার আর প্রতি শুক্রবার নেতারা সব কাবার ভিতরে যেয়ে কাবা তওয়াফ করে, কিন্তু আমি মুসলমান, আমি হুজুর, আমি একজন নবী, আমি একজন কালেমাওয়ালা বলে ওই পবিত্র জায়গায় আমাকে ঢুকতে দেয় না। যেই না ঢুকতে যায় সেই ওরা বলে তুমি অপবিত্র, এই জায়গায় ঢুকতে পারবা না। নবী অপবিত্র আর আবু জেহেল পবিত্র। নবী অপবিত্র আর উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরা এরাই পবিত্র ওদের ভাষায়। আজও কিছু লোকের বক্তব্য হলো আলেম ওলামারা পবিত্র, জাতীয় সংসদে ঢুকতে পারবে না কারণ হুজুররা নাকি অপবিত্র। একটা কথা মনে রেখো, এটা মুসলমানের দেশ। যারা আলেম ওলামাদের বিরুদ্ধে বিষাদগার করতেছো, একদিন তোমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আলেমেরা এই দেশে নেতৃত্ব দেবে। সেদিন হয়তো খুব বেশি দূরে নয়, কথা বলেন ঠিক না বে ঠিক? অনেক চেষ্টা করে
বাংলাদেশের আলেম ওলামাদের কি দামাই রাখা গেছে? বরং আলেম ওলামারা একের পর এক সাহস নিয়ে কথা বলেই যাচ্ছে। কিছুদিন আগে দেখলাম ক্লাস 3 বইতে, ধর্ম বইতে সর্বশেষে হলো দুর্গার ছবি। এই দুর্গার ছবি দেখার পরে গোটা বিশ্ব, গোটা বাংলাদেশের মুসলমানরা খেপে উঠল। শিক্ষামন্ত্রী বাধ্য হয়ে বইগুলো ক্লোজ করলেন। তাহলে আজকে হুজুররা যদি জোর দাবি না জানা তো ক্লোজ হতো না, হুজুরদের আন্দোলনের ফসল। আগে বাংলাদেশের বগুড়া জেলায় কয়টা সিনেমা হল চলতো? এখন আছে কয়টা? কয়টা আছে? তাহলে হুজুরদের ওয়াজে যদি কাজ না হয় তাহলে সিনেমা হল বন্ধ হইল কেন? আগে বেনামাজি সংখ্যা ছিল অনেক, এখন নামাজির সংখ্যা বেশি। কথা বলেন ঠিক না ঠিক? এর আগের অনেক নির্বাচনে জনগণ নাজিই ভোট হয়ে গেছে, দিনের ভোট রাতে হয়ে গেছে, কিন্তু অন্তত আন্দোলন করে এবার তার ওরা কম হয়নি। আন্দোলন করি কাজ হয় না? কোন বিয়াদব বলিস আন্দোলন করি কাজ হয় না? আন্দোলন করলেই কাজ হয়। এখন শরীফ থেকে শরীফা হচ্ছে, শরীফ থেকে শরীফা হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? শিক্ষামন্ত্রীর ব্যাপারে জাতির উপদেশ হলো বোধগম্য যদি হয় এই জেন্ডার পরিবর্তন করার এই নিয়ম পরিবর্তন করুন, নতুবা এমন আন্দোলন শুরু হবে শিক্ষামন্ত্রীর চেয়ারে বসতে পারবেন না, তার আগে জনগণ টানা হেস্তা করে নামাই দেবে। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো রসুল কাবার ভিতরে ঢুকবে, কিন্তু নেতারা বলতেছে কাবা পবিত্র জায়গা, ওইখানে কোনো অপবিত্র লোক ঢুকতে। তাই রসুল হলো অপবিত্র আর আবু জেহেল হলো পবিত্র। আবু জেহেলের মুখে দাড়ি ছিল না? ছিল না? কতটুক লম্বা? কতটুক? আমি সব জানি না, তবে এতটুকু জানি আবু জেহেলের দাড়ি এত লম্বা ছিল। আবু জেহেল যখন পেশাব করতে বসত, পেশাবের গতির সঙ্গে দাড়িও লাফালাফি করত। পেশাবের গতির সঙ্গে দাড়িও লাফালাফি করত। রংপুর পীরগঞ্জ ঝর্ণা বেগম 500 টাকা, মাশাআল্লাহ। পীরগঞ্জের লোক এসে দান করতেছে, আর এই এলাকার মা বোনেরা কি সব ঘুমিয়ে আছে নাকি? আল্লাহ ভালো জানে। বন্ধুগণ, যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো আবু জেহেলের দাড়ি অত লম্বা যে পেশাবের সঙ্গে দাড়ি লাফালাফি করত। তাই আবু জেহেল পেশাব করার সময় দুই দিকের দাড়ি পিছনে গিরে দিয়ে পেশাবের কাজ সারত। এত লম্বা দাড়ি লোকটার নাম কি? তার মানে ইসলামের শত্রুর মুখে যদি দাড়িও থাকে, ও দাড়িতেই কোনো উপকার হবে না। আবু জেহেলের মাথায় পাগড়ি ছিল না? ছিল না? পাগড়ি পরে নবীর বিরুদ্ধে ফতোয়া দিত। আজও দেখতেছি কিছু পাগড়িওয়ালা হুজুরিরা মুনাফিকি করে ইসলামের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। যদি হুজুররা ফতোয়া, যদি কঠিন ফতোয়া, উল্টো পাল্টা ফতোয়া না দিত, আর যাই হোক তাবলিগ জামাত 2 ভাগ হতো না। সারা জীবন জন্মলগ্ন থেকে সেই মুজিবুর রহমানের আমল থেকে দেখে আসতেছে তাবলিগ জামাত একটা, এখন 2টা কেন? কেন সাদ আর কেন জুবায়ের? 2 হুজুর এক হতে পারেন না, দাওয়াত তোমার দরকার নয়। আগে 2 জন এখন সাতপন্থীরা করতেছে, জুবায়ের মন্ত্রী অপেক্ষায় আছে। আরে বাবা, তা থাকবে মারামারি কেন? তাকওয়া মসজিদে একজন আর একজনের ঘাড়ের পরে মেরিছে বাড়ি, হাসপাতালে। এগুলো নিশ্চয়ই এই হুজুরদের ভিতরে কিছু শয়তান ঢুকে এরাই এই ফিতনা সৃষ্টি করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য দাড়ি রাখতে হবে না, টুপি পরলে হবে না, পাগড়ি পরলে হবে না, ইসলামের পক্ষে থাকতে হবে। যে দাড়িওয়ালা, যে টুপিওয়ালা, যে পাগড়িওয়ালা ইসলামের লেবাস পরে ইসলামের বিরুদ্ধে কথা বলে, নিশ্চয়ই ওর শরীরে আবু জেহেলের রক্ত। আজকে জাতীয় পার্টি ভাবি আর দেওয়ার নিয়ে মারামারি। কাকরাইলের অফিস ভাবি দখল করিস, আর এদিক দেবরের দেশে লাথি মেরে তাড়াই। দেবর এসে কি বলে রংপুরে এসে অবস্থান নেছে। রংপুরের লোক দেশে দাপট, তারা দেশে তাড়াতাড়ি গাড়ি দুটি আশ্রয় নিয়েছে ঘরের ভিতরে। মুনাফিকি করলে, গাদ্দারি করলে, জাতির সঙ্গে বেঈমানি করলে অবস্থা এরকমই হয়। মীর জাফরের অনেক সম্মান ছিল,
কিন্তু মির্জাপুর সম্মানের সঙ্গে মৃত্যুবরণ করতে পারেনি। আজকে যারা জাতির সঙ্গে গাদ্দারি করে মির্জাপুরের ভূমিকা পালন করছো, আজও কাল হোক তোমাদের অবস্থা এরকমটাই হবে। আমার ভাইয়েরা, আবু জাহেল বলে দিল নবী ঢুকতে পারবা, কিন্তু নবী চিন্তা করলেন কাবা ঘর তো সকলের জন্য উন্মুক্ত। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল যদি ঢুকতে পারে, আবু লাহাব যদি ঢুকতে পারে, উতবা উতাইবা যদি ঢুকতে পারে, আমি কেন ঢুকতে পারবো না? নবীজি অপেক্ষায় থাকলেন। হঠাৎ করে সোমবারের দিন আবু জেহেল বাহিনী আসতেছে দলে দলে। ঢুকবে কোথায়? কাবা ঘরের ভিতরে। ওদের একটা নিয়ম ছিল কাবা ঘরে। আমি কিন্তু সূরা নেসার 58 নম্বর আয়াত নাজিলের প্রেক্ষাপট বলতেছি, কেন নাজিল হয়েছিল আগে বলে বেগুনি তাফসীর করিয়ে আইছি। হঠাৎ করে কিন্তু একটা জিনিস বললে হবে না। এই জন্য আমি কিন্তু সূরার নাম বললাম, কতটা আয়াত, কতটা সব কিছু বলি। এবার তৃতীয় ধাপ, চতুর্থ ধাপে এসেছি প্রেক্ষাপট। এই আয়াতটা কেন নাজিল হলো, আল্লাহ কেন নাজিল করলেন, কোন প্রেক্ষাপটে নাজিল হলো। আমার ভাইয়েরা, আবু জাহেল বাহিনী আসতেছে, কাবার ভিতরে ঢুকবে। ওদের একটা নিয়ম ছিল, কাবায় যখন ঢুকতো কারোর পরনে কাপড় থাকতো না, সব কাপড় খুলে অরিজিনাল ঘন্টা বের করেই ঢুকতো। আর ওরা বলতো অরিজিনাল ঘন্টা বের করে ঢুকলে নাকি বরকত বেশি হয়। সাধারণ লোক জিজ্ঞেস করতেন বাইরে কাপড় ভিতরে কেন ন্যাংটা? কয় আল্লাহ আমাদের কাপড় দেয়নি, এই জন্য আমরা ন্যাংটা হয়েই যাচ্ছি। এই বক্তব্য দেওয়া ফকির, এই বক্তব্য দেওয়া পীর, এই বক্তব্য দেওয়া কিছু ন্যাংটা আল্লাহর ওলি আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পানির ভিতরে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। ন্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কত পীর দেখবেন, ন্যাংটা বাবা, খাজা বাবা, অলি বাবা, বুড়ুও বাবা, জন বাবা, মেজিয়ে বাবা, সেইজিয়ে বাবা, ন্যাংটা বাবা, ওরে বাবা সরিয়ে দাঁড়া। আবু জাহেল ন্যাংটা হয়ে ঢুকত, আবু লাহাব ন্যাংটা হয়ে ঢুকত কাবার ভিতরে। ঘুরে টুরে ওই 360টা দেবতার কাছে সেজদা করে বেরিয়ে আসতো। নবী সোমবারের দিন সকলের আগে কাবার চত্বরে চলে গেলেন। এখনো কাবার দরজা খোলা হয়নি। কাবায় যে আল্লাহর নবী দেখলেন একজন খাদেম আছে, চাবি আছে তার কাছে। ওই লোকটার নাম হলো ওসমান ইবনে তালাহা। কি নাম? ওসমান ইবনে তালাহাকে নবী চিনতেন। নবী ওসমান ইবনে তালাহাকে চিনতেন, আর ওসমান ইবনে তালাহাও নবীকে চিনতেন। দুইজন কুশল বিনিময় করার পরে এবার নবী বলেন, ওসমান ইবনে তালাহা, কাবার চাবিটা একটু কি দেওয়া যাবে? কাবাটাকে একটু খোলা যাবে? কেন? ওর ভিতরে ঢুকবো। নেতারা যেভাবে আল্লাহর ইবাদত করে আমিও সেইভাবে ইবাদত করব। ওসমান ইবনে তালাহা একজন সাধারণ মানুষ। মনে করেন স্কুলের দারোয়ান অথবা মাদ্রাসার নাইট গার্ড। এমপি সাহেব এসে বলতে মাদ্রাসায় ঢুকবো, নাইট গার্ড বলতেছে ঢোকা যাবে না। তাহলে ওই নাইট গার্ড কি ভালো আচরণ করলো না খারাপ আচরণ করলো? বিশ্ব নবী এমপির সেই মর্যাদা, প্রধানমন্ত্রীর সেই মর্যাদা, যার সঙ্গে আল্লাহ নিজে কথা বলে, তিনি যে নত হয়ে বলতেছে চাবিটা একটু দাও, কাবার ভিতরে ঢুকবো। ওসমান ইবনে তালাহা চোখ মোটা করে বলতেছে, এ কাবার চাবি তোমার কাছে দেওয়া যাবে না। কেন? তুমি হইল অপবিত্র, আর ওই যারা আসতেছে ওরাই হইল পবিত্র। নবীজি মাথাটা নিচু করে বললেন, মালিক এরপরও তুমি বলো ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছে। আল্লাহ আমি এখন কি করব? জিবরিল বললেন, ধৈর্য ধরো, আল্লাহ বরকত দেবে। সরে বলেন সুবহানাল্লাহ। জনগণের 100 তাদের ম্যান্ডেট ছিল, তাদেরকে বিভিন্ন অপরাধী বানিয়ে ফাঁসিতে ঝুলাইয়েছেন, চিরদিনের জন্য কারাগারে বন্দী করেছেন। আজকে আপনারা বাহাদুরি করছেন, কিন্তু ছেড়ে দিয়ে দেখেন কাদের সম্মান কতটুকু বেশি। বাংলাদেশের প্রধানমন্ত্রী রওশন এরশাদ, জিএম কাদের, বগুড়ার খালেদা জিয়া, এরা সবাই যদি এক মঞ্চে একদিনই ওয়াজ করে, বক্তৃতা করে, আর পরের দিন যদি মিজানুর রহমান আজহারি, মামুনুল হক, আমির হামজা, এই তিনজনকে যদি ওই মঞ্চে দাওয়াত করা হয়,
আর যদি কাজী ইব্রাহিমকে ওই মঞ্চের সভাপতি বানাই দেওয়া হয়, লোকজন হুজুরদের সমাবেশে বেশি হবে না নেতাদের সমাবেশে বেশি হবে? আল্লাহর কসম, এই তিন আলেমের সমাবেশে যা লোক হবে, গোটা দেশের সব নেতারা এক জায়গায় হয়ে ওই আলেমদের মতন লোক আপনারা এক জায়গায় করতে পারবেন না। চ্যালেঞ্জ! আরেকটা হুজুরকে নিয়ে চ্যালেঞ্জ করতাম, উনি তো বিদায় হয়েই গেছে। এখন মৃত্যু ব্যক্তি দিয়ে চ্যালেঞ্জ না করে জীবিত ব্যক্তি নিয়ে চ্যালেঞ্জ করলাম। কথা বলেন ঠিক না ঠিক? আর ওনারা নড়ি চড়ি গায়ে হুজুরদের জনপ্রিয়তা নেই। যারা এই কথাগুলো বলে, আগামীকাল আপনার এই বগুড়ার সবচেয়ে বড় নেতার এখানে দাওয়াত করেন, দাওয়াত করে গোটা বগুড়ায় মাইকিং করেন, কোন খাদ্য ছাড়া, পকেটে টাকা ছাড়া, কোন লোকের পিছনে টর্চারিং ছাড়া এই লোকগুলো এক জায়গায় করে দেখান যে আপনার জনপ্রিয়তা কতটুকু আর জিহাদির জনপ্রিয়তা কতটুকু। এরপরও কয় হুজুর আসলি এই বলবে, সেই বলবে, এই করবে, সেই করবে। আমি যদি 2 ঘন্টা আলোচনা করে সমাজ উলট পালট করে ফেলাই, তাহলে আপনারা 40 বছর রাজনীতি করে কি ঘোড়ার ঘাস কেটেছেন না গরুর ঘাস কেটেছেন? 2 ঘন্টায় যদি সমাজ পরিবর্তন হয়ে যায়, রাজনীতি বন্ধ করে হুজুরের ব্যাগ নিয়ে ঘুরে বেড়ান আপনারা। নড়িয়ে চড়িয়ে জিহাদির কথা শুনলি মুখ টুক ভেসকি মেরি হবে না, মানে মনে হয় হুজুর আসলি মনে হয় ওর বিরাট একটা কিছু হয়ে যাবে। আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আফজালুল জিহাদ কালিমাতুল হক ইন্দা সুলতানুন জায়ের, সবচেয়ে বড় জিহাদ হলো জালেম শাসকের সামনে সত্য কথা বলা। একদিন হয়তো সময় আসবে, সেদিন হক কথা বলার দরকার নাই। যখন হক কথা যেখানে বলার দরকার ওখানেই বলো। যদি বাঘের বাচ্চা হও, যদি বৈধ না ধরে দুনিয়ার মুখ দেখে থাকো, হক কথাগুলো জালেমের সামনে বলো। হয় জেল, নাই ফাঁসি, নাই গাজী হয়ে বাড়ি ফেরবা। আমি প্রায় বলি, জিহাদের কথা বুঝলেতে বুঝলে, না বুঝলেতে কসু। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ছোট্ট একজন ক্ষুদ্র বডিগার্ড, নাইট গার্ড বলতেছে কাবার ভিতরে ঢোকা যাবে না। কাকে বলতেছে? আল্লাহর নবীকে। নবীর মুখ মলিন হলো, চেহারার বিকৃতি দেখা গেল, তারপরেও নবী মলিন, ভয় পেলেন না। নবী বললেন, ওসমান ইবনে তালহা, নেতারা তো এখন আসেনি, চাকরি যাওয়ার ভয় নাই, তুমি এই গেটে দাঁড়াই থাকো, নেতারা আসলে একটা সংকেত দাও, আমি বেরিয়ে আসবো, তবু একটু ঢুকতে দাও। ওসমান ইবনে তালহা বললেন, হবে না, হবে না, হবে না। কথায় বলে বাসার চাইতে কুঞ্চি শক্ত। ওসি সাহেব বলিছে জিহাদির ওই মঞ্চের থেকে ডেকে নিয়ে আমি একটু চা খাবো। চৌকিদার 2 দিকে এনে ধৈর্য পিছু পিঠ মারা দেবেন, বলতে হাটেন, হজ করা শিখিয়ে দেবে হাটেন। ওসি সাহেব বলিস বলে চা খাবো, আর চৌকিদার এসে পিঠ মারাতে বান্ধে। তার মানে ওসি সাহেব এসে চৌকিদারের পাওয়ার বেশি। বাসের চাইতে কুঞ্চি শক্ত। ওসমান ইবনে তালহা বলে, হবে না। নবীজি একেবারে ভেঙে পড়লেন না। সূরা মায়ের 58 নম্বর আয়াতের প্রেক্ষাপট শানে নজুল বলতেছে, ভুল বুঝেন না। এরপরে আবু জেহেল আসলো। নবীজি আবু জেহেলের সামনে দাঁড়াই বললেন, চাচাজি, আপনি আমাদের গুরু, আপনি আমাদের দেশের সর্দার, আপনার কথায় দেশের লোক ওঠা বসা করে, আপনার সঙ্গে দয়া করে কাবার ভিতরে একটু আমাকে নিয়ে চলেন, কাবাটা দেখতে আমার বড় মন চাচ্ছে। আবু জেহেল বলল, ভাতিজা, ভালো ভালো নসিহত শুনাইছি, ভয় দেখাইছি, লোভ দেখাইছি, শুনুনি, কাবায় ঢুকতে পারবে না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। নবীজি বাইরে চলে আসলেন। কিছুক্ষণ পর আপন চাচা আবুল আহাব আসতেছে। আবুল আহাবের কাছে যেয়ে বললেন, চাচা, বাবা নাই, দাদা নাই, আবু তালেব একটু আমার হেল্প করতো, তিনিও মারা গেছেন, দয়া করে একটু কাবায় ঢুকতে দেন। আবুল আহাব বলল, তোমারই কারণে আমার মান সম্মান ইজ্জত সব চলে গেছে। তুমি ইসলামপন্থী হওয়ার কারণে আমি ছিলাম বিরাট নেতা, নেতার থেকে আমার নামাই দিয়েছে। তুমি আমার ভাইপো, তুমি ইসলামী আন্দোলনের কর্মী, আমার অনেক বকাঝকা শুনতে হয়, তোমারে কাবায় ঢুকতে দেব না। মিলাইয়ে নিয়ে রাম চাচা বগুড়ায় আছে না নাই? এরকম চাচা অনেকই আছে, ভাইপোর ধমক দেয়, ইসলামী আন্দোলন করা যাবে না।
ভাইবো রাগ করো না, ওরাম চাচা আবু জেহেলের যুগেও ছিল। এরপরে সবাই একে একে চলে আসলো। নবীজি চাতক পাখির ন্যায় কাবার দিকে তাকায় থাকলেন। ওরা আসর পর্যন্ত, সন্ধ্যার আগ পর্যন্ত ওরা ওর ভিতরে ঘুরে 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 চলে গেল। যখন নেতারা চলে গেল, ওসমান ইবনে তালহা যখন কাবার তালা বন্ধ করতে চাচ্ছিলেন, নবীজি এবার যে বললেন, ও কাবার চাবিওয়ালা, আগে ভয় পেতে ছিলে যে ওরা এসে দেখে ফেলবে, কিন্তু ওরা তো সব চলে গেছে, সন্ধ্যাবেলা এখানে কেউ থাকে না, এবার আমাকে একটু ঢুকতে দেন। ওসমান ইবনে তালহা বললেন, কথা একবার বলেছি, হবে না, হবে না, হবে না। তালা মেরে যখন চলে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী এবার এতক্ষণ ধৈর্য ধরেছিলেন, চুপচাপ ছিলেন। নবী এবার ওসমান ইবনে তালহার দিকে তাকাই বলতেছে, ভাই ভাই ওসমান ইবনে তালহা, কি হয়েছে? যাবার আগে একটা কথা শুনে যাও। কি কথা? কয় কাবার চাবি আমাকে দিলে না। কয় দিব না তো, আইন নাই, এদেশের আইনে তোমার ঢোকা অবৈধ। নবীজি বলতেছেন, কাগজ কলম আছে? কয় কেন? কয় থাকলে বাহির করো। কয় বাহির করে কি? বাহির করো। কয় কেন, কি হবে? কয় ওসমান ইবনে তালহা, শুনে নাও, তুমি যে চাবি আমাকে দিলে না, আমি নবী বলতেছি ওই চাবি একদিন মুহাম্মাদের হাতে আসবে। ওই চাবি একদিন মুহাম্মাদের হাতে আসবে। ওসমান ইবনে তালহা যাচ্ছিলেন, হঠাৎ করে ফিরে তাকাই বলতে, কথাটা কি হইল? ছোটমুখী বড় কথা, চাবি একদিন হাতে আসবে মানে? কয়েকদিন এই কাবার চাবি মুসলমানদের হাতে আসবে। ওসমান ইবনে তালহা বলতেছে, সেদিন আজকের এই আবু জেহেল, আজকের এই নেতারা থাকবে না। নবীজি বললেন, কিছু থাকবে আর কিছু বিদায় হয়ে যাবে, আমি থাকবো না। কয় তুমিও থাকবে, কিন্তু চাবি তুমি আমাকেই ডেকিয়ে আমার হাতেই দেবে। ওসমান ইবনে তালহা একটু রাগান্বিত হয়ে বললেন, দেখা যাবে, দেখা যাবে, খেলা হবে। ওসমান ইবনে তালহা চলে গেলেন। অল্প কিছুদিন পর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। 8টি বছর মদিনায় ইসলামী রাষ্ট্রের নেতা হলেন, দাওয়াতি কাজ করলেন। 8ম হিজরিতে পবিত্র রমজান মাসে আল্লাহর নবী 10,000 মুসলমান নিয়ে মক্কা বিজয় করে ফেললেন। মাঝখানে সময় গেল কয় বছর? 8 বছর। মদিনায় যে ইসলামী রাষ্ট্র দাওয়াতি কাজ করেছে, এখন রসুলের পক্ষে লোক কত হয়েছে? 10,000। 10,000 লোক নিয়ে পবিত্র রমজান মাসে আল্লাহ নবী মক্কা বিজয় করলেন। মক্কা যখন বিজয় হয়ে গেল, ইতিমধ্যে আবু জেহেল বিদায় হয়ে গেছে, আবু লাহাব মারা গেছে,